গীতা হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ হলেও সেখানে উল্লেখিত প্রত্যেকটি কথা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। মানুষের জীবনের এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় নেই, এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় নেই। তাই দেশ বিদেশ সর্বত্র তার জনপ্রিয়তা। গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। গীতাকে যে সম্পূর্ণ গ্রহণ করতে পারে তার জীবনে আর আলাদা কোনো মোটিভেশনের দরকার পড়ে না। আজকে তুলে ধরব গীতায় উল্লেখিত ভগবান শ্রীকৃষ্ণের এমনই 5টি মূল্যবান উপদেশ যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষকে তার সমস্ত দুঃখ, কষ্ট, ব্যর্থতার ঘেরারোপ থেকে মুক্ত হতে সাহায্য করবে। নাম্বার 1, নিজেকে আগে ভালোমতো চেনো। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, তোমাকে তুমি নিজেই একমাত্র ভালো চিনতে পারবে, তাই নিজেকে সঠিকভাবে চেনাটা খুব দরকার। যে ব্যক্তি তার নিজের শক্তি এবং দুর্বলতাকে ভালোমতো চিনতে পারে সে কখনোই কোনো কাজে বিফল হতে পারে না। নাম্বার 2, মনকে নিজের নিয়ন্ত্রণে রাখো। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই হচ্ছে তার জীবনের আসল কারিগর। তার মনে কখনোই অকারণ দুশ্চিন্তা, ভয়, কামনা বাসনা ইত্যাদি কাজ করে না। নাম্বার 3, মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত অর্জুনকে বলেছিলেন, মানুষের সবচাইতে বড় শত্রু হলো তার রাগ। রাগের বশে আমরা অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। তাই রাগ যেন কখনো আমাদের নিয়ন্ত্রণ না করে, বরং আমরা যেন রাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করতে পারি, শান্ত থাকতে পারি, স্থির থাকতে পারি। নাম্বার 4, শ্রীমদ্ ভাগবত গীতার সবচাইতে বিখ্যাত উপদেশ হচ্ছে কর্ম করে যাও, ফলের আশা করো না। কুরুক্ষেত্র যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, প্রত্যেক মানুষের উচিত ফলের আশা আগে থেকে না করে কাজ করে যাওয়া। ফলের কথা ভেবে কাজ করতে গেলে সেই কাজ কখনো মন থেকে হবে না এবং সেক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়াও সম্ভব নয়। তাই কর্ম করে যাও, ভগবান কর্ম অনুযায়ী ফল সবাইকে দেবেন। নাম্বার 5, অনুশীলনী শক্তি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষের তার কাজকে বারবার অনুশীলন করা দরকার। বারবার অনুশীলন করলে তবেই সেই কাজ নিখুঁত হয় এবং সেই কাজ আমাদের সফলতা এনে দেয়। সবশেষে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।